চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি বৃহৎ বিল। এটি নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে অবস্থিত। এটি মূলত অনেকগুলো ছোট বিলের সমষ্টি। ৪৭টি নদী ও অন্যান্য জলপথ ও চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং সমৃদ্ধ জলাভূমি। এর জলজ পরিবেশ ৩৪ প্রজাতির সরীসৃপ ও ১২টি গোত্রের ২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর আবাস। ভৌগোলিকভাবে এটি আত্রাই ও বড়াল নদীর সংকোচনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং যমুনা নদীর অন্যতম জল নিষ্কাশন প্রাকৃতিক ব্যবস্থা। ১৯৮৬ সালের জরিপ মতো চলন বিলের আয়তন ৮০০ বর্গ মাইল বা প্রায় ২০৭২ কিলোমিটার। বর্তমানে বিলটিতে পলিমাটি জমার ফলে এর আকার সংকুচিত হয়ে আসছে। বাংলার ইতিহাসে নদীর আধিপত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো নদীগুলোর দ্বারা বাহিত পলির বিশাল অনুপাত। এটি পলি যা জমি তৈরি করেছে এবং এটিকে শতাব্দীর পর শতাব্দী ধরে বাসযোগ্য করে তুলেছে। পলি জমিকে উর্বর করেছে, তবে উপকারী সেই পলি এখন বাংলার মানুষের মুখোমুখি বেশিরভাগই নদী সমস্যা তৈরি করছে। পুরনো নদী চ্যানেলে বেডে জমা পলি তাদের গতিপথ পরিবর্তন করছে এবং নতুন এলাকার উন্নয়নে সহায়তা করার সময় পরিত্যক্ত এলাকার জন্য সমস্যা তৈরি করেছে। গঙ্গা নদীর পানির প্রধান আয়তন পদ্মা চ্যানেল দিয়ে প্রবাহিত শুরু করে ১৬শ শতাব্দীতে। পদ্মার পলি উত্তরবঙ্গের দক্ষিণাঞ্চলে করতে সহায়তা করেছে। ১৭৮৭ সালের তার গতিপথ পরিবর্তন না হওয়া পর্যন্ত তিস্তা অঞ্চলের সক্রিয় ছিল। এই অঞ্চলটি সক্রিয় ছিল তখন তিস্তার ব্যবস্থার দ্বারা উত্তরের উত্থাপিত জমি এবং দক্ষিণের পদ্মার মধ্যবর্তী স্থানে অবস্থিত। বেন ভন বুকের ১৬৬০ সালের মানচিত্রের পদ্মার প্রধান চ্যানেলটি ফরিদপুর বখরগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত দেখানো হয়েছে। পদ্মা নদীর মেঘনা নদীর সাথে মিলিত হওয়ার আগে রাজশাহীর রামপুর, বোয়ালিয়া, চলনবিল, ধলেশ্বরী এবং বুড়িগঙ্গার মধ্য দিয়ে চলে। তখন যমুনা কার্যত অস্তিত্বহীন ছিল। ব্রাহ্মণপুত্র তার পুরাতন চ্যানেল দিয়ে প্রবাহিত হতো। গঠিত হওয়ার সময় চলন বিলের আয়তন ছিল প্রায় ১০৮৮ বর্গ কিলোমিটার। বর্তমানে এর আয়তন অনেক কমে গেছে। ১৯১৯ সালের ইম্পেরিয়াল গেজেট অফ ইন্ডিয়ার মতে চলন বিলের আয়তন ৫০০ বর্গ মাইল বা প্রায় ১৪২৪ বর্গ কিলোমিটার। ১৯৮৬ সালের কোনো এক জরিপ মতে চলন বিলের আয়তন ছিল ৮০০ বর্গ মাইল বা প্রায় ২০৭২ কিলোমিটার। পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য প্রায় ৩২ মাইল এবং উত্তর দক্ষিণের প্রস্থ প্রায় ২৪.৫ মাইল। বর্তমানে চলন বিলের অনেকখানি হ্রাস পেয়ে আয়তন দাঁড়িয়েছে ১১৫০ বর্গ কিলোমিটার। শুধু বাংলাদেশ নয়, সমগ্র ভারতীয় উপমহাদেশে চলন বিলের ন্যায় আয়তন বিশিষ্ট আর কোনো বিল আছে বলে জানা যায় না। বিলের পাড় কাশবন, বাবলা, নল, ঢোল, কলমি, শিমুল ও খেজুরের ঘন স্ট্যান্ডে ঢাকা। ৭ প্রজাতির ব্যাঙ এবং ১ প্রজাতির টড উভচর প্রাণীর প্রতিনিধিত্ব করে। চলন বিলের মোট ৩৪ প্রজাতির সরীসৃপ রয়েছে, তার মধ্যে ১০টি কচ্ছপ ও কাছিম, ৯টি ও টিকটিকি এবং বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। ১২টি গোত্রের ২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। সরদার আব্দুল হামিদ তার চলন বিলের ইতিকথায় চলন বিলের নামকরণের প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে চলন বিলের নামকরণের সাথে চোল সমুদ্রের কথাটি এসেছে। চলন বিলের একটু নিচু এলাকার সাথে যুক্ত ছিল ছোট বড় বেশ কিছু নদী সংযোগের কারণে চলন বিলের পানি সবসময় চলমান থাকত। প্রাচীনকালে উড়িষ্যা অঞ্চলে চোল রাজবংশ এবং চোল সমুদ্র বা চোল হ্রদ ছিল বলে প্রাচীন ভারতের ইতিহাসে উল্লেখ রয়েছে। ফলে চোলা রাজবংশ বা চোলা বিল থেকে চলন বিলের নামকরণ হতে পারে বলে ধারণা করা হয়।